নৈহাটি পৌর প্রাথমিক বিদ্যালয় বালক বিভাগের টিচার লার্নিং মেটেরিয়াল হিসাবে প্রজেক্টর মেশিনের শুভ সূচনা উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন পৌর পারিষদ কানাইলাল আচার্য এবং সঙ্গে ছিলেন পৌর পিতা কৌশিক চক্রবর্তী। এছাড়াও অনেকেই ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে দেখছেন মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কানাইলাল আচার্য মহাশয়, আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমাদের অনুষ্ঠানের যে বিশেষ অনুষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বালক বিভাগের একটি প্রজেক্টর মেশিন আমরা নিতে পেরেছি। তার বিস্তারিত বিবরণ দেবেন আমাদের যিনি বর্তমান টিআইসি টিচার ইনচার্জ শ্রী সৌমেন গুহ মহাশয়। সেই অনুষ্ঠানেরই সেই প্রজেক্টর মেশিনেরই আজকে উদ্বোধন করব। বালক বিভাগের একটি প্রজেক্টর মেশিন আমরা নিতে পেরেছি। তার বিস্তারিত বিবরণ দেবেন আমাদের যিনি বর্তমান টিআইসি টিচার ইনচার্জ শ্রী সৌমেন গুহ মহাশয়। সেই অনুষ্ঠানেরই সেই প্রজেক্টর মেশিনেরই আজকে উদ্বোধন করবেন। আমি শ্রী সৌমেন গুহ মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং তার আগে আমাদের মাননীয় পৌরপিতা প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় পৌরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়। সবাই একটু হাততালি দাও। চলো চলো লাইটটা অফ করে সাউন্ডটা দিস। না এই হচ্ছে আপনি বসুন, এখন বসতে পারেন স্যার, বসুন। যদি কোনো মৃৎশিল্পীর কাছে তুলে দেওয়া যায়, সেই মাটিটা যদি মৃৎশিল্পী মনে করে আমি শিল্প তৈরি করবো না বাদক তৈরি করবো, আমি লক্ষ্মী তৈরি করবো না প্যাঁচা তৈরি করবো, তাহলে সেই শিল্পী একমাত্র নিজেই সেই পূর্ণাঙ্গ রূপ দিতে পারে শিল্পানের মুক্তি দ্বারা। তেমনি আপনারাও, আমি বারবার করে বলছি আপনাদের কাছে আমার বড় আবেদন, এটা বিজনেস নয়, আবেদন। তেমনি আপনারা মনে করবেন আপনার এক জাতীয় শিল্পী,
আপনাদের কাছে যে বাচ্চাগুলো আসে, সে বাচ্চাগুলো স্কুল যখন আপনার বাড়ি থেকে এসে আপনার স্কুলের ওই চৌকাঠটা পার করে দিয়ে আপনার কাছে পৌঁছে দেয়, তখন মনে করবেন আপনি তার মা, আপনি তার বাবা, আপনি তার অভিভাবক। না আমাদের সিআইসি স্যার আপনাদের প্রণাম জানাই, অভিনন্দন জানাই যেসব মায়েরা বাবারা আজকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসছেন। স্যারদের অনুমতি নিয়ে দু এক কথা। ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা, এই চারটে দিয়েই আমাদের সমাজটা গড়ে তুলতে পারে। যদি পেছন দিক থেকে যাই তাহলে ব্যবস্থাপনার কথা বলতে আমাদের গর্ব হচ্ছে এবং গর্ব করিও। এই সময় আমাদের প্রাথমিক স্কুলে স্যারেরা কম্পিউটার দিয়েছিলেন, সেই সময় কিন্তু নৈহাটিতে আমার জানা নেই কোনো স্কুলে অতগুলো সংখ্যক কম্পিউটার ছিল। এখন আমাদের স্কুলের চাপ একটু বেড়েছে, প্রত্যেক মাসে একটা করে ক্লাস টেস্ট নিতে হয়, দুদিন করে একদম সেটা রেজাল্টে সেটা রিফ্লেক্ট করে। এই মাসেই পড়ে গেল মাস, সামনে কয়েকদিনের মধ্যে এসব করতে হবে। স্যারদের হাতে, ম্যাডামদের হাতে এটাকে আমরা টিএলএম বলেই ধরতে পারি স্যার, টিচার লার্নিং ম্যানুয়াল, ওই মেটেরিয়াল যাই বলি না কেন, এটা দিয়ে আমরা ক্লাসে কিছু জিনিস দেখাতে পারবো। একটা কথা বলে শুধু শেষ করছি। রবি ঠাকুর বলেছিলেন যে কোনো বিধান দিয়ে শিক্ষা ব্যবস্থা হয় না, শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষক দিয়েই হয়। আর স্যারের যে বক্তব্যটা আমরা সংরক্ষিত করে রেখেছি আপনারা শুনলেন, আমাদের হাতে তো বটেই, আপনাদেরও সহযোগিতা লাগবে, অভিভাবক অভিভাবিকাদের, এবং স্যারেরা তো আছেন। এমন কোনোদিন হয়নি যে স্যার এটা লাগবে ওরা ফিরিয়ে দিয়েছেন, এরকম কখনো হয়নি। স্কুলটা আমরা সকলে মিলে গড়ে তুলি। আর ওই গত বছর দুটি বৃত্তি পরীক্ষায়, এটাও আমাদের গর্বের বিষয়, 6টি ছেলে মোট দুটো পরীক্ষায় তারা স্ট্যান্ড করেছে, ইনক্লুডিং ক্লাস 4-এ ফার্স্ট হয়েছে, ফার্স্ট অ্যান্ড থার্ড, সারা নৈহাটি সার্কেলের মধ্যে। আপনাদের বারে বারে এই কথাটা বলি, আর ওদেরকে ডাকতে পারতাম, কিন্তু আরো একটা কথা আগাম বলে দিচ্ছি এবং সেটা কনফিডেন্স দিয়েই বলছি, 12 ক্লাসের রেজাল্টটা বেরোক। আর যার জন্য স্কুলটা 2015-20 যখন আমি চেয়ারম্যান হই, আমি তখন স্কুলটা বারবার করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু স্কুলের যে স্যালারিটা সেটাও আমাদের বহন করতে হয়। আমি সকলের কাছে আবেদন করবো, সকলে
অথচ এই স্কুলের যে নাম, প্রচুর নাম এই স্কুল, আমাদের নৈহাটি পৌরসভার প্রাইমারি স্কুল প্রচুর নাম। আমরা ছোটবেলায় যখন রাজনীতি করিনি তখনই আমি বিভিন্ন জায়গায় আমাকে ধরেছে, আমি বিভিন্ন লোককে ধরে স্কুলে ভর্তি করানোর চেষ্টা করেছি। এই স্কুলের ছাত্রকে অ্যাডমিশন দিতে কেউ ফেরত দেয় না, তাই তো? কেউ ফেরত দেয় না। সে কাতানি হোক, মেয়েদের সে নরেন্দ্র বিদ্যা নিকেতন হোক, মহেন্দ্র, কেন এখান থেকে সেই ছোট্ট তৈরি হতে হতে, যেমন মা দুর্গার মূর্তি তৈরি হয়ে গেল, চক্ষুদান না হওয়া পর্যন্ত মূর্তির পূর্ণাঙ্গ রূপ পায় না, তেমনি এখান থেকে যে বাচ্চাদের নিয়ে গিয়ে বাচ্চাদের যে শেখায়, কেন বাচ্চারা একটা জিনিস বার্তা পৌঁছে যায় যে নৈহাটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয় থেকে বাচ্চাদের তৈরি করে পাঠানো হয়। আর সকলের কাছে আমার কলেজের আবেদন, সেই স্কুলটা আপনারা এই শিক্ষক শিক্ষিকা দেবজিৎ যারা আছে, আমি সকলকে বলবো একটু, আমরা দিয়েছি, আপনারা নেওয়ার চেষ্টা করুন, আমরা দেব, আপনারা আগামী দিন নেওয়ার চেষ্টা করবেন। কেননা আবারও আমি বলছি, যেটা আমি পাইনি সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তাই আমার যে বর্তমান পৌর বোর্ড, ভুবন আছে, কানাইদা আছে, আমাদের যেটা পৌর আছে, বর্তমান বিধায়ক আছে, এমপি আছে, এমপি তো ফিরেও থাকেন, এমপি বলে দাদা ওটা আমায় যখন গত কাল না পরশু দিনকে বললো আমরা একটা প্রজেক্টর কিনবো, আমি নিশ্চয়ই মানায় গিয়ে বললো, আমার টিআই সাহেব গিয়ে বললেন, এরা যারা বললেন যে হ্যাঁ, আমি অবশ্যই কেন। আর আবারও সে অভিভাবকদের বলছি, কোথায় একটু শিক্ষকরা একটু কান মুলে দিল, একটু নাক মুলে দিল, একটু চুল ধরে টানলো, আপনারা দৌড়ে মাস্টারমশাই গেছেন, এটা করলেন কেন? এই অধিকারটা দেবেন, এই অধিকারটা দেবেন। আমরা ছোটবেলায় মার খেতাম, আমরা কিন্তু বাদর হইনি, একজন হয়তো পৌরসভা চেয়ারম্যান হয়েছে, এরকম হাতটা দিত, হাতটা হাত পাতো, হাতে হাত পাতো, হাত পাততাম, হাতে বেদ দিয়ে মারতো, আর হাতটা বাড়ি যাওয়ার সময় পকেটে রেখে দিতাম। মা বুঝতে পারতো যে হাতটা পকেটে কেন কেন মারতো, আর লুকাতাম জানেন, জোর করে আরো মা বাবারা মারতো। নিশ্চয়ই কোনো পড়া করিস, অঙ্ক করিসনি, বিচার তো শিক্ষকের পরে আগে দুচারকে আলু পড়তো, তারপরে অন্য কিছু বিচার হতো। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের আমার আশীর্বাদ রইলো, ভালোবাসা রইলো, অভিভাবকদের একটু সমর্থন রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন, তোমাদের পাশে থাকবেন একটু। আর আগামীকাল, আজকে বিকেল বেলা কিন্তু বৈতানিক না কি বলে বৌমা, ওই বিকেল বেলা রেল মাঠে বৈকালী সেই বিকেল বেলা হবে। আর কাল সকালে প্রভাত ফেরি, কাল সকাল 6টায় আমাদের স্বপ্নবীতির পার্ক থেকে গার্জেন সহ আমি বাচ্চাদের আমন্ত্রণ জানাচ্ছি ওখানে থাকবার জন্য। কাল সকাল 6টায় একদম মাথায় নিয়ে নিন, সকাল 6টায় স্বপ্নবীতির পার্ক থেকে আমরা শুরু করব। আজকে বিকেলবেলায় রেল মাঠে একটা বিরাট বড় উৎসব, এই হোলিকে কেন্দ্র করে, দোল উৎসবকে কেন্দ্র করে, সেটা হবে 5:30টায়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পাশে থাকবেন, কাছে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের পৌর প্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়কে। পরে আমি ডেকে নেব আমাদের শিক্ষা সিআইসি শ্রী কানাইলাল আচার্য মহাশয়কে কিছু বলার জন্য। নমস্কার। নৈহাটি পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বালক বিভাগ কর্তৃক আয়োজিত একটা সুন্দর অনুষ্ঠান সমরের বসু কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিক কারণেই এই সুন্দর মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখে গেছেন নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত আছেন একজন জনপ্রিয় কাউন্সিলর কৌশিক চ্যাটার্জি, উপস্থিত আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সর্বোপরি স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, প্রত্যেককেই আমার পক্ষ থেকে আগাম দোলযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি প্রথমেই বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করব এই কারণে,
আজকে যে জিনিসের উদ্বোধন হলো অর্থাৎ প্রজেক্টর, এটার জন্য পৌরসভা বা সরকারিভাবে কোনো গ্র্যান্ট কিন্তু দেওয়া হয়নি। বিদ্যালয়ে খরচের জন্য যে টাকাটা আসে সেই জায়গা থেকে সঞ্চয় করে টাকাটাকে জমিয়ে রেখে এইরকম একটা সুন্দর জিনিস বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপহার দিলাম। আমি প্রথমেই সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপনের জন্য। তার কারণ আমার বাড়িতে হয়তো আমাকে 100 টাকা দিল বলে এই জিনিসটা নিয়ে আয়, 5 টাকা বাঁচলো, আমি লজেন্স খেয়ে শেষ করে ফেললাম। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ করেছে কি, ওই 5 টাকাটাকে জমিয়ে রেখেছে। জমাতে জমাতে আজকে এই জায়গায় এসে তারা এই প্রজেক্টে ভালো জিনিস কিছু হতে পারে না, ভাষায় ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। এবং আপনারা জানেন যে বর্তমান যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার যে শিক্ষা দপ্তর, যারা একটু বয়স্ক গার্জেন এখানে আছেন তারা জানেন যে একটা সময় এই লেখাপড়াটা কিন্তু পুঁথিগত বিদ্যা ছিল। অর্থাৎ মাস্টারমশাইরা ক্লাসে বলতো এইখান থেকে এই অবধি পড়ে আসবি, কালকে ধরবো। আসার পর সেটা ধরলো, বানান টানান ইত্যাদি লিখতে বললো, ব্যাস এই জায়গা শেষ। কিন্তু আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত পড়াশোনাটাই কিন্তু শিক্ষা উপকরণের মাধ্যমে করানো হয়। এবং এই যে প্রজেক্টটা, এটা শিক্ষা উপকরণের একটি যন্ত্রাংশ, যার মাধ্যমে বাচ্চাদের বোঝালে বাচ্চাদের মনের মধ্যে গেঁথে যাবে। আপনি বোর্ডে লিখে দিলেন বল, কিন্তু যদি এটা বল দেখিয়ে বলেন ও সারা জীবন সেটাকে মনে রাখবে, কখনো ভুলবে না। তাই সরকারি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। শিক্ষকরা দেবে, ছাত্ররা নেবে। ছাত্র বাড়িতে ফিরে যাওয়ার পর অভিভাবকদেরও দায়িত্ব এবং দায়িত্ব আছে। তারা দেখবে যে বাচ্চা স্কুলে কি করলো, কোন জায়গাটায় তার খামতি, সেই জায়গাটায় সংস্কার বা সংশোধন করার দায়িত্ব হচ্ছে অভিভাবকদের। এবং সবচেয়ে যেটা বড়, নিয়মিতভাবে বিদ্যালয়ে পাঠানো। এই চর্চা যদি থাকে, এবং যে কথা টিচার ইনচার্জ বলছিল যে শিক্ষক শিক্ষিকা, পৌর প্রশাসন, অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী এই সমন্বয় যদি থাকে, তাহলে নিশ্চিতভাবেই বিদ্যালয় ধীরে ধীরে কিন্তু অগ্রগতির পথে এগিয়ে যাবে। এবং অগ্রগতির পরে এগিয়ে গেলে যেটা হবে, আজকে যেটা একটু আগে বলছিল, যে এই বিদ্যালয়ের কোনো ছাত্র এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং তারা অপেক্ষা করছে কবে রেজাল্টটা বেরোবে, এবং তারা আশা করছে যে ওই ছাত্রটি 1 থেকে 10-এর মধ্যে থাকবে। এই যে গর্বের বিষয়, অর্থাৎ কোনো একটা বাচ্চা করলো, তার মা বাবা নিশ্চয়ই গর্ববোধ করবে। কিন্তু এই যে নৈহাটি পৌর প্রাথমিক বিদ্যালয় বালক বিভাগ নামক যে পরিবার, আমরা কিন্তু সকলেই এই সুনামের অংশীদার। তাই আসুন, বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করুন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আগামী দিনে যে ছাত্ররা এখানে আসবে, তারা কতখানি তাদের পড়াশোনার উৎসাহ পেয়ে আরো অনেক দূরে এগিয়ে যাবে, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, নিশ্চিতভাবেই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। সকলের প্রিয় একজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের পৌরসভার একজন জনপ্রতিনিধি, বিশেষ জনপ্রতিনিধি এবং সকলের প্রিয় শ্রী কৌশিক চক্রবর্তী মহাশয়কে কিছু বলার ছিল। প্রথমেই সকলকে জানাই শুভ দোল যাত্রা। আগামীকাল আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানে বাচ্চারা যারা বসে আছে তারাও ভাবছে এটা ছাড়া পাবো, বাইরে যাবো, একটু অপরকে আবির মাখাবো। তার থেকেও বেশি অধীর আগ্রহে বসে আছে এখানকার যারা বাবা মারা বসে আছে। মানে তাদের ব্যাগে খুললে এক্ষুনি আমি দেখতে পাবো প্রত্যেকের চাকরি আছে। বাইরে যাবেন আর সঙ্গে সঙ্গে আবির খেলাটা শুরু, মানে এই যে আনন্দ উৎসবটা শুরু হয়ে যাবে। তো এই আনন্দ উৎসবের দিনে আপনাদের সকলের আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। বাচ্চাদের সকলকে মানে একটা অদ্ভুত সুন্দর উপহার, মানে ভাবা যায় না যে স্কুল কোনোরকম অনুদান ছাড়া সমস্ত কিছু তাদের শিক্ষকদের সমস্ত অন্যান্য চাহিদার থেকে তারা অনেক কিছু করতে পারতেন, নিজেদের কাজগুলো কিছু মেটাতে পারছেন, কিন্তু কিছু না করে তারা সমস্তটা উদ্বৃত্ত হিসেবে রেখে আজকে স্কুলের জন্য এত সুন্দর একটা তুলে দিলেন। এটা শুধুমাত্র স্কুলের যারা শিক্ষক আছে, শিক্ষিকা আছে, নন টিচিং স্টাফ আছে বা বাচ্চারা আছে তাদের নয়, এটা নৈহাটিবাসী হিসেবে এবং নৈহাটি পৌরসভার একজন কাউন্সিলর হিসাবে আমিও গর্বিত। এবং আমি আশা করব এই উত্তরোত্তর যে শ্রীবৃদ্ধি স্কুলটার আমরা দেখছি, মানে বাপ্পাদা এবং টিম বাপ্পাদার হাত ধরে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আগামী দিনে আরো ভালো হবে। আমাদের স্টুডেন্টের এমনিতেই অনেক বেশি আছে, আরো উত্তরোত্তর আমাদের শ্রীবৃদ্ধি হবে এই আশা রাখি। এবং আবার প্রত্যেককে শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কোনো স্টুডেন্ট চলে যাবে না, একটু বসো। আর চেয়ারম্যান স্যার যেটা বলে গেছেন, সকল গার্জিয়ান এবং তোমাদেরও যারা আছে তাদেরকে একটু বলে দিও যে আজকে 5:30টার সময় রেল মাঠে আমাদের দোল উৎসবেরই বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, তোমরা সেখানে যেও, আশা করি ভালো লাগবে। এবং কালকে র্যালিতে আমাদের প্রত্যেকবারই হয় প্রভাত ফেরি স্বপ্ননীতি পার্ক থেকে একটু হাঁটতে হয়, আবার ঐক্যতানে চলে আসি আমরা। একটু বাচ্চাদের নিয়ে যেও, ভালো লাগবে, ঠিক আছে? একটু বসো। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।